বন্ধুরা আমি চলে এসেছি। দেখুন শুভ দুপুর। আজকে করে ফেলেছি রাইস করেছি, এদিকে চিকেন করেছি। কালকে হয়েছিল মাটন আর সাদা ভাতই হয়েছিল, আজকে রাইস চিকেন করেছি। আর এদিকে আছে ইলিশ মাছ। তো রাইস চিকেনটা তো এখন ঘরে ঘরেই হচ্ছে রান্না, সবাই জানে কেমন করে রান্না করতে হয়, সেটা দেখালাম না। ইলিশ মাছটা আমি কেমন করে করি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা কেমন করে করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখুন বরফের মাছ, সবাই জানে ইলিশ মাছ মানে বরফের। কেটে নিয়েছি, তারপরে কি দিয়েছি দেখুন, সাদা সর্ষে, তার মধ্যে কাজু আর জিরে আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। এইবার মাছগুলো ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কাঁচা সর্ষের তেল আর যে পেস্ট করা আমার মশলা ছিল সেই ওই মশলাটা আমি দিয়ে পুরো সুন্দর করে মাখিয়ে নিলাম। মাংসতে যেমন মশলাগুলো ম্যারিনেট করা হয় ওই রকম করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইটা দেখছেন, এই কড়াই আবার কালো কড়াই করলে আপনারা তো বলেন যে কেমন কড়া, কিন্তু ওটা লোহার কড়া, ওই দেখুন পাশে রয়েছে। আর এটা সিলভারের কড়া। এই দেখুন ওই তেলের ওপরে দিয়ে দিলাম মাছগুলো পুরোটা। এবার ওই যে তেলটা ছিল, যে হালকা করে মশলাগুলো নিচেরগুলো ভাজা হয়ে যাবে, তারপরে আমি জল দেব। এই যে জল দিয়ে দিচ্ছি, না হলে কী হবে, কাঁচা থাকতে নাড়তে গেলে ভেঙে যাবে। এবার জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার মাছ প্রায় রান্না রেডি। দেখুন কালারটাও সুন্দর এসে। এটা কাঁচা মাছে এইভাবেই রান্না করা হয়, দারুণ টেস্ট লাগে। আপনারা ঘরে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা তো প্রায় দিনই ইলিশ মাছ রান্না করলে এইভাবেই রান্না করি, আপনারাও রান্না করে দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন।